কন্যা রাশির ক্ষেত্রে শনি পারফেকশনিজমের সঙ্গেই খেলে। এই রাশির জাতক জাতিকারা প্রতিদিনই ছোট ছোট অনেক ভুল করেন এবং এই ভুলগুলো তাদের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়। তবে ছোট ছোট ভুলগুলোর দিকে যদি তারা মনোযোগী হন, বড় বড় শিক্ষাও সেখান থেকে তারা নিতে পারেন, আর এভাবে শনির প্রভাবটা তারা কাটিয়ে উঠতে পারেন। তুলা রাশির কাছে এসে শনি যেন একেবারে দুর্বল হয়ে যায়, খুব সুশীল আচরণ করা শুরু করে, সৃজনশীল ধার্মিক শিল্পীর মতো ব্যবহার করে। এমনকি এই রাশির জাতক জাতিকারা খুব চমৎকার ভারসাম্য খুঁজে পান এবং দায়িত্ববোধের পাহাড়ও সামলে ফেলেন শুধুমাত্র শনির প্রভাবে ভর করে। বলতে পারেন শনি গ্রহ হচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য একটা আশীর্বাদ। বৃশ্চিক, এই রাশির জাতক জাতিকার ক্ষেত্রে শনি বাঁচা মরার সমস্যা তৈরি করে। বলতে পারেন শনি তাকে তছনছ করবে, আবার কখনো কখনো অভ্যন্তরীণ পুনর্জন্ম তৈরি করবে। এ কারণে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি প্রভাবটা খুব সিরিয়াসলি দেখা হয়। ধনু, ধনু রাশির ক্ষেত্রে শনি তার বিশ্বাসের পরীক্ষা নেওয়া শুরু করে, অর্থাৎ তার জীবনটাকে সে নানাভাবে ট্র্যাজেডিপূর্ণ করে দেয়। ফলে পর্যাপ্ত পরিমাণ ধৈর্য না থাকলে ধনুরাশির জাতক জাতিকারা ক্লান্ত হয়ে যান জীবনে শনির প্রভাব সামলাতে সামলাতে। এজন্য ধনুরাশির জাতক জাতিকাদের পরামর্শ দেওয়া হয় প্রচুর ভ্রমণ আর জ্ঞান অর্জন করতে। এগুলো নতুন দর্শন তৈরি করবে, যেই দর্শন শনির প্রভাব থেকে সুরক্ষা দেবে।